বন্ধুগণ, এই জিলহজ মাসের এমন একটা গুরুত্বপূর্ণ সময় আমরা অতিবাহিত করছি। আমরা যদি লক্ষ্য করি, আমরা দান করি, সদকা করি, আমরা জিলহজের প্রথম দশকের বাহিরেও দান করি, আমরা জিলহজের প্রথম দশকের ভেতরেও দান করি। এরপরে আমরা যাকাতের কথা বলেন, ইচ্ছে করলে আমরা জিলহজের প্রথম দশকের ভেতরেও যাকাত আদায় করতে পারি। আবার আমরা জিলহজের প্রথম দশকের বাহিরেও যাকাত আদায় করতে পারি কি পারি না? পারি। এরপরে শুধুমাত্র তাই নয়, অন্য অন্য যেই সমস্ত ইবাদতগুলো রয়েছে ওগুলো আমরা ইচ্ছা করলে জিলহজের প্রথম দশকের বাহিরেও আদায় করতে পারি। কিন্তু এই জিলহজের দশকের মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে যেগুলো আমরা ইচ্ছা করলে জিলহজের প্রথম দশকের বাহিরে ইচ্ছা করলেও আদায় করতে পারি না। সুবহানাল্লাহ। এমন ইবাদত ইসলামে আছে না নাই? আছে। এখন বলতে পারেন, হুজুর জিলহজের বাহিরে যদি ইচ্ছা করি তাহলে আমরা এমন কোন ইবাদত আদায় করতে পারি না? জানা দরকার আছে না? আমার বন্ধুগণ, আমরা যদি লক্ষ্য করি, প্রথমত প্রশ্ন হচ্ছে, আমরা জানি হজ ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান। জিলহজ মাসের 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত হজ পালন করা হয়, আদায় করা হয়। কিন্তু আপনি মুসলমান হওয়া সত্ত্বেও, টাকা পয়সার মালিক হওয়া সত্ত্বেও, আপনি যদি ইচ্ছা করেন এই জিলহজের 8 তারিখ থেকে 13 তারিখ বাদ দিয়ে আপনি যদি মুহররম মাসে যদি হজ করতে চান তাহলে হজ হবে না। হজ হবে? সম্ভব হবে না। আপনি যদি বলেন যে আমি জিলহজের 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত হজ না করে আমি রমাদানুল কারিমে হজ করব, সেটাও সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, এই জন্য নির্ধারিত সময়, নির্দিষ্ট যেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য, আপনার জন্য বরাদ্দ করে রেখে দিয়েছেন, ওই সময় আপনাকে আমাকে 8 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হজ পালন করতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমরা যদি লক্ষ্য করি, আমরা যারা কোরবানি করি, আমরা যারা কোরবানি করব, আমরা যদি বলি হুজুর যদিও জিলহজ মাস চলে আসছে, আমরা জিলহজ মাসের 10, 11, 12 তারিখ কোরবানি করি, কিন্তু এই বছর আমরা জিলহজ মাসের 10 তারিখ কোরবানি করব না, কিংবা 11, 12 তারিখ কোরবানি না করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে জন্মগ্রহণ করলেন ওই মাসে কোরবানি করব। আমার প্রশ্ন হচ্ছে, যদি বুঝে থাকেন তাহলে বলেন, জিলহজের নির্ধারিত সময়ে কোরবানি না করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে জন্মগ্রহণ করলেন, আগমন করলেন, ওই মাসে যদি আপনি গুরুত্ব সহকারে যদি কোরবানি করেন তাহলে আপনার কোরবানি হবে না। কোরবানি কবুল হবে? কোরবানি হবে না। জবাই হবে কিন্তু কোরবানি হবে না। তাহলে নির্ধারিত নির্দিষ্ট সময়ে কিছু গুরুত্বপূর্ণ ইবাদত ইসলামে আছে না নাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বছরের সর্বশেষ মাস জিলহজ মাসের সর্বপ্রথম জুমায় যেই মনিব সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে তার পবিত্র ঘরে যথা সময়ে উপস্থিত হয়ে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দিলেন, আমরা সেই মহান মনিবের দরবারে, রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করে মোহাব্বতের সাথে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত আমার আপনার নবী, কিয়ামতের কঠিন দিনের
ব্যারিস্টার, নবীদের নবী, আমাদের প্রাণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী উপস্থিতি, আমরা এমন একটি মাসে আজকে সলাতুল জুমা আদায়ের লক্ষ্যে তার পবিত্র ঘরে এসেছি, যেই মাসটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য আপনার জন্য অন্তত 3টি নিয়ামত দান করেছেন। কয়টি নিয়ামত? অন্তত কমপক্ষে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের প্রথম দশকে তিনটি নিয়ামত দান করেছেন। আলহামদুলিল্লাহ। নিয়ামত পাওয়ার পর আদায় করতে হয় কি? শুকরিয়া আদায় করতে হয় না? শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেয় কে? আল্লাহ পাক। তো একটা আমাদের জন্য যে কমপক্ষে 3টি নিয়ামত দিলেন, এই 3টি নিয়ামত কি? আমরা বর্তমানে যেই মাসটিতে আছি, এই মাস হচ্ছে এমন একটি মাস, যেই মাসটিকে বলা হয় যে কোরবানির মাস। আবার এই মাসটিকে বলা হয় হজের মাস। এই জুলহজ মাসকে বলা হয় দ্বিতীয় ঈদের মাস, আনন্দের মাস। তাহলে কোরবানি, এরপরে হজ, এরপরে দ্বিতীয় ঈদ, এগুলা আমাদের জন্য নিয়ামত কিনা? কথা বলেন, এগুলো আমাদের জন্য নিয়ামত কিনা? এই নিয়ামতগুলো যিনি দান করলেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের প্রথম দশকের ফজিলত বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজে কসম করে বান্দাকে এই মাসের প্রথম দশকের ফজিলত বোঝানোর জন্য কসম করলেন, যাতে করে বান্দা এই মাসের প্রথম দশকের ফজিলত বুঝতে পারে এবং আমল করতে পারে। তো আমরা আজকে যে বিষয় শুনব, আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত সুধী উপস্থিতি, আমরাও কসম করি। আমরা কসম করি কি করি না? কসম করি। আমরা কেন কসম করি? একটা কথাকে নিশ্চিত করার জন্য। যেমন একজন বন্ধু অপরজন বন্ধুকে একটি কথা বললেন, কিন্তু বন্ধু যখন আরেক বন্ধুর কথাটাকে গ্রহণ করতে পারছেন না, বিশ্বাস করতে পারছেন না, তখন অপর বন্ধু তখন কসম করে। এই কসমটা করা হয় কার নামে? আল্লাহ পাকের নামে। আর আপনি দুনিয়ার কোনো হাবিজাবি, মসজিদ, মাদ্রাসা, বাবা মা, এগুলোর নামে কসম করা যাবে? যাবে না। এগুলোর নামে কসম করা হারাম। আপনি কসম করতে পারবেন আল্লাহি লিল্লাহি তাল্লাহি, আপনি আল্লাহ পাকের নামে কসম করতে পারবেন। তাহলে আমরা কসম করি আল্লাহর নামে। কেন কসম করি? যাতে করে আমাদের কথাটাকে বিশ্বাস করাতে পারি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথাগুলো বলছেন, যেই কথাগুলো বলবেন, সেগুলো সত্য না মিথ্যা? বুঝেন না এই কথা? আল্লাহ পাকের কথা সত্য না মিথ্যা? আল্লাহ পাক বলছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ পাক বান্দাদেরকে বলছেন, আমি আল্লাহ পাকের চাইতে সত্যবাদী কি আর কেউ আছে? আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ আছে? নাই। তো সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভেতরে এই জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত বোঝাতে গিয়ে, প্রথম দশকের ফজিলত বর্ণনা করতে গিয়ে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করলেন, বান্দাকে বোঝাচ্ছেন, বান্দারে এই মাস হচ্ছে এমন একটি মাস, এই মাসের দশক হচ্ছে এমন একটি দশক, যদি তোমরা এই মাসের প্রথম দশকে আমি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য
ইবাদত করতে পারো, তাসবিহ জপতে পারো, তাকবীর যদি জপতে পারো, তাহলে এই দশকের ইবাদতের মূল্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অনেক দাবি হয়ে যায়। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কসম করলেন, কিভাবে আমরা লক্ষ্য করি? আল্লাহ পাক কসম করলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। রব্বুল আলামিন 89 নম্বর সূরার প্রথম আয়াতে কারিমার ভেতরে কসম করলেন, দ্বিতীয় আয়াতে কারিমার ভেতরে কসম করলেন, তৃতীয় আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আমরা যেহেতু আল্লাহ পাকের নামে কসম করি, শপথ করি, আর আল্লাহ পাক কসম করলেন কার নামে? আল্লাহ পাক শপথ করলেন কিসের? আমরা সেই দিকে লক্ষ্য করি। রব্বুল আলামিন কসম করলেন ওয়াল ফাজর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের কসম করলেন, ওয়া লায়ালিন আশর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 রাতের কসম করলেন। এরপরে ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করলেন জোর এবং বেজরের। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক ফজরের কসম করলেন, মানে ভোরবেলার কসম করলেন, 10 রাতের কসম করলেন, এরপরে জোর এবং বেজরের কসম যিনি করলেন তিনি কে? আল্লাহর নাম বলতে কি আপনাদের কষ্ট হয়, লজ্জা লাগে? তাহলে বলেন, এই যে ভোরবেলার কসম যিনি করলেন তিনি কে? এরপরে 10 রাতের কসম যিনি করলেন তিনি কে? এরপরে জোর এবং বেজরের কসম যিনি করলেন তিনি কে? আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? আল্লাহ পাক। আমার বন্ধুগণ, আমরা যদি লক্ষ্য করি ওয়ালায়ালিন আশর দ্বারা, অর্থাৎ 10 রাতের কসম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন, এখন যদি প্রশ্ন করা হয় আল্লাহ পাক কোন 10 রাতের কসম করলেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর ইবনে কাসির সহ অধিকাংশ তাফসীরগুলোতে মুফাসসিরগণ লিখেন, এখানে ওয়ালায়ালিন আশর দ্বারা যেই 10 রাত্রিকে বোঝানো হয়েছে সেগুলো হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের 10 রাত। সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম দশকের, মানে এই যে 10 দিন, প্রথম 10 দিনের প্রথম এই 10 রাত্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে যদি গুরুত্বপূর্ণ না হতো এই প্রথম 10 দিনের 10 রাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসমের কোনো প্রয়োজন হতো না। আল্লাহ পাক বান্দাকে কসম করে বোঝাচ্ছেন, বান্দারে এই সময়গুলোকে তুমি হেলায় এবং খেলায় অবহেলা করে কাটিয়ে দিও না। এই সময় যেহেতু তোমার কাছে এসেছে, তুমি যেহেতু হায়াত পেয়েছো, তুমি যেহেতু বেঁচে আছো, এই সময়গুলোকে তুমি কাজে লাগাও। এই সময়গুলোকে তুমি তাসবিহ পাঠ করো, তাহলিল পাঠ করো, তাকবীর পাঠ করো, সালাত আদায় করো। এরপর আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য বেশি বেশি নেক আমল করো। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ তাআলার বাদী وَيَذْكُرُ اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ। এই আয়াতে কারিমার ভেতরে আল্লাহ পাক বললেন, নির্দিষ্ট দিন সমূহে তোমরা আল্লাহ তাআলার নাম উচ্চারণ করো। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় নির্দিষ্ট দিন সমূহ দ্বারা উদ্দেশ্য হল জিলহজ মাসের প্রথম দশক। সুবহানাল্লাহ। তাহলে এই দ্বিতীয় দশকের, প্রথম দশকের, জিলহজের প্রথম দশকের এত গুরুত্ব, এত ফজিলত আল্লাহ পাক দিলেন কেন? আমরা স্টপ বাই স্টপ ইনশাআল্লাহ বলবো। সবাই বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, এছাড়া তাফসীরে কুরতুবীর 3 নম্বর খণ্ডের 2 নম্বর পৃষ্ঠায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এরপরে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, তারা বলেন
কোরআনে বর্ণিত নির্দিষ্ট দিন সমূহ দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম দশক। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুআবুল ঈমান বাইহাকির 3750 নম্বর হাদিসের ভেতরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আশারাই জিলহজের আমলের চাইতে অধিক গুরুত্বপূর্ণ, অধিক প্রিয় কোন আমল আল্লাহ রাব্বুল আলামিনের নিকট নাই। সুবহানাল্লাহ। আশারাই জিলহজ বলতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম দশকে বোঝালেন যে এই যদি কোনো ব্যক্তিগত বান্দা যদি জিলহজের প্রথম দশকে আল্লাহ পাকের জন্য ইবাদত করে, আল্লাহ পাকের জন্য যদি বন্দুকি করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অন্য অন্য দিনের চাইতে, অন্য অন্য রাতের চাইতে, অন্য অন্য দশকের চাইতেও এই জিলহজের প্রথম দশকে বান্দা যে নেক আমল করে, ইবাদত করে, তাসবিহ পড়ে, তাকবীর পাঠ করে, এগুলোর মূল্য আল্লাহ পাকের নিকট অনেক বেশি দামি। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জিলহজের প্রথম দশকের শপথ যিনি করলেন, কসম যিনি করলেন, যদি বুঝে থাকেন একটু আওয়াজ দিয়ে বলুন তিনি কে? তাহলে কসম যিনি করলেন তিনি কি দুনিয়ার কোনো মানুষ? জিলহজের প্রথম দশক নিয়ে দুনিয়ার কোনো মানুষ কসম করেছে? তাহলে কসম যিনি করলেন তিনি কে? আর যারা বলেন তিনি কে? আল্লাহ পাক কসম করলেন, শপথ করলেন। এবার আসুন, যেহেতু এই জিলহজের প্রথম দশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করলেন, এই জিলহজের প্রথম দশক গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে কারণ আছে না নাই? আওয়াজ দেন, কারণ আছে না নাই? তাহলে এই কারণগুলো কি আমরা আস্তে আস্তে করে ইনশাআল্লাহ শোনার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, জিলহজের প্রথম দশক গুরুত্বপূর্ণ হওয়ার জন্য যেই কারণগুলো পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হলো, দ্বিতীয় নম্বর কারণ হলো এই মাস হচ্ছে জিকিরের মাস। তার মানে হচ্ছে এই মাস হচ্ছে হজের মাস। এই মাস এমন একটি মাস সারা বিশ্বের মুসলমানেরা আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে এক জায়গায় একত্রিত হয়। জোরে বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের ভেতরে সূরাত হাজের 22 নম্বর সূরার 28 নম্বর আয়াতে কারীমের ভেতরে আল্লাহ পাক বললেন, وَيَذْكُرُ اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ। রব্বুল আলামিন বললেন তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করে নির্দিষ্ট দিন সমূহে, যাতে করে রবকে, তার মানে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বেশি বেশি স্মরণ করতে পারি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জিলহজ মাস গুরুত্বপূর্ণ হওয়ার পেছনে তৃতীয় নম্বর কারণ হল মুসনাদে আহমদের 6174 নম্বর হাদিসের ভেতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু আইয়ামিদ দুনিয়া ওয়া আইয়ামুল আশর। আল্লাহর নবী, বিশ্ব নবী, দুজাহানের নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী তিনি বলেন, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জিলহজের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। দুনিয়ার ভেতরে সর্বশ্রেষ্ঠ দিন বলতে যা বোঝায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই 10 দিন হচ্ছে জিলহজের এই 10 দিন, যেই 10 দিনের ভেতরে আমরা বর্তমানে আছি। আমার বন্ধুগণ, জিলহজ মাস গুরুত্বপূর্ণ হওয়ার পেছনে চতুর্থ নম্বর কারণ হল সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারী কিতাব আল্লামা হাফিজ ইবনে আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, জিলহজ মাসের প্রথম দশকে ইসলামের সকল ইবাদত সমূহের মিলন ঘটেছে। আমার বন্ধুগণ, এখন যদি প্রশ্ন করা হয় এই জিলহজের প্রথম দশকে ইসলামের যত গুরুত্বপূর্ণ বিধান রয়েছে
যত ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে সকল ইবাদত একত্রিত হয়েছে, মিলন ঘটেছে। সেটা কেমনে করে সম্ভব? আমরা যদি লক্ষ্য করি, আমরা নামাজ আদায় করি, সালাত আদায় করি, কিন্তু এই যে সালাত আদায় করি, নামাজ আদায় করি, এইটাকে আমরা জিলহজ মাসের বাহিরেই আদায় করি নাকি জিলহজের প্রথম দশকেও আদায় করি? আমরা যে সালাত আদায় করি, নামাজ পড়ি, কি বলেন? নামাজ পড়ি কি পড়ি না? সালাত আদায় করি কি করি না? করি। কিন্তু এই সালাত, এই নামাজ আমরা কি শুধুমাত্র জিলহজ মাসের প্রথম দশকের বাহিরেই আদায় করি নাকি জিলহজের প্রথম দশকেও আদায় করি? কথা বুঝেন নাই? বুঝলে তাহলে কথা বলছেন না কেন? তাহলে আমরা সালাত শুধুমাত্র জিলহজের প্রথম দশকের বাহিরেই আদায় করি না, জিলহজের প্রথম দশকেও আদায় করি। শুধুমাত্র তাই নয়, এরপরে যদি লক্ষ্য করেন আমার বন্ধুগণ, এই জিলহজ মাসের এমন একটা গুরুত্বপূর্ণ সময় আমরা অতিবাহিত করছি। আমরা যদি লক্ষ্য করি, আমরা দান করি, সদকা করি, আমরা জিলহজের প্রথম দশকের বাহিরেও দান করি, আমরা জিলহজের প্রথম দশকের ভেতরেও দান করি। এরপরে আমরা যাকাতের কথা বলেন, ইচ্ছে করলে আমরা জিলহজের প্রথম দশকের ভেতরেও যাকাত আদায় করতে পারি, আবার আমরা জিলহজের প্রথম দশকের বাহিরেও যাকাত আদায় করতে পারি কি পারি না? পারি। এরপরে শুধুমাত্র তাই নয়, অন্য অন্য যেই সমস্ত ইবাদতগুলো রয়েছে ওগুলা আমরা ইচ্ছা করলে জিলহজের প্রথম দশকের বাহিরেও আদায় করতে পারি। কিন্তু এই জিলহজের দশকের মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে যেগুলো আমরা ইচ্ছা করলে জিলহজের প্রথম দশকের বাহিরে ইচ্ছা করলেও আদায় করতে পারি না। সুবহানাল্লাহ। এমন ইবাদত ইসলামে আছে না নাই? আছে। এখন বলতে পারেন হুজুর, জিলহজের বাহিরে যদি ইচ্ছা করি তাহলে আমরা এমন কোন ইবাদত আদায় করতে পারি না? জানা দরকার আছে না? আমার বন্ধুগণ, আমরা যদি লক্ষ্য করি, প্রথমত প্রশ্ন হচ্ছে, আমরা জানি হজ ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান। জিলহজ মাসের 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত হজ পালন করা হয়, আদায় করা হয়। কিন্তু আপনি মুসলমান হওয়া সত্ত্বেও, টাকা পয়সার মালিক হওয়া সত্ত্বেও, আপনি যদি ইচ্ছা করেন এই জিলহজের 8 তারিখ থেকে 13 তারিখ বাদ দিয়ে আপনি যদি মুহররম মাসে যদি হজ করতে চান তাহলে হজ হবে না। হজ হবে? সম্ভব হবে না। আপনি যদি বলেন যে আমি জিলহজের 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত হজ না করে আমি রমাদানুল কারিমে হজ করব, সেটাও সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, এই জন্য নির্ধারিত সময়, নির্দিষ্ট যেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য, আপনার জন্য বরাদ্দ করে রেখে দিয়েছেন, ওই সময় আপনাকে আমাকে 8 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হজ পালন করতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমরা যদি লক্ষ্য করি, আমরা যারা কোরবানি করি, আমরা যারা কোরবানি করব, আমরা যদি বলি হুজুর যদিও জিলহজ মাস চলে আসছে, আমরা জিলহজ মাসের 10, 11, 12 তারিখ কোরবানি করি, কিন্তু এই বছর আমরা জিলহজ মাসের 10 তারিখ কোরবানি করব না, কিংবা 11, 12 তারিখ কোরবানি না করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে জন্মগ্রহণ করলেন ওই মাসে কোরবানি করব। আমার প্রশ্ন হচ্ছে, যদি বুঝে থাকেন তাহলে বলেন, জিলহজের নির্ধারিত সময় কোরবানি না করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে জন্মগ্রহণ করলেন, আগমন করলেন, ওই মাসে যদি আপনি গুরুত্ব সহকারে যদি কোরবানি করেন তাহলে আপনার কোরবানি হবে না। কোরবানি কবুল হবে? কোরবানি হবে না। জবাই হবে কিন্তু কোরবানি হবে না। তাহলে নির্ধারিত নির্দিষ্ট সময়ে কিছু গুরুত্বপূর্ণ ইবাদত ইসলামে আসে না নাই? আসে।
আর এই নির্দিষ্ট নির্ধারিত সময়গুলো আমাদের জন্য সিলেক্ট করে দিয়েছেন যিনি, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই জন্য আমার বন্ধুগণ, নির্ধারিত সময়, নির্দিষ্ট সময় রব্বুল আলামিন এমন একটা সময় নির্ধারণ করলেন, ইসলামের গুরুত্বপূর্ণ যত ইবাদত রয়েছে সমস্ত ইবাদতের মিলন ঘটে এই জিলহজ মাসের প্রথম দশকে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফিজ ইবনে আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জিলহজের প্রথম দশক হলো গুরুত্বপূর্ণ দশক। তার কারণ হলো এই দশকে ইসলামের সকল ইবাদত এক জায়গায় মিলন ঘটে। আমার বন্ধুগণ, জিলহজ মাস গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে পঞ্চম নম্বর কারণ হলো এই দশকের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দিবস রেখেছেন যেই দিবসটাকে বলা হয় ইয়াউমে আরাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই দিবসটাকে কি বলা হয়? আরাফা দিবস, আরাফার দিন। সেই দিবস, সেই দিনটা জিলহজের প্রথম দশকে নাকি জিলহজের প্রথম দশকের বাহিরে? একটু কথা বলেন, কোন দশকে? জিলহজের প্রথম দশকে। আর জিলহজের সেই প্রথম দশকে আমরা বর্তমানে আছি আমার বন্ধুগণ। আর এই আরাফা দিনের অনেক বৈশিষ্ট্য রয়েছে। সময় কম হওয়ার কারণে আমরা দুই একটা বৈশিষ্ট্য শুনব। এক নম্বর বৈশিষ্ট্য হলো এই দিনে ইসলামের নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জিলহজের প্রথম দশক হচ্ছে এত গুরুত্বপূর্ণ দশক। রব্বুল আলামিন ইসলামের নিয়ামতকে পূর্ণ করে দিলেন। আল্লাহ পাক দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন। বিদায় হজের ভাষণে নবীজির কাছে আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন 5 নম্বর সূরা 3 নম্বর আয়াতে কারিমার ভেতরে আল্লাহ পাক বললেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, আজ আমি তোমাদের জন্য দ্বীনকে পূর্ণ করে দিলাম এবং তোমাদের উপরে আমার নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন বললেন, তোমাদের জন্য দ্বীন হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করলাম ইসলামকে। সুবহানাল্লাহ। তাহলে দ্বীন হিসেবে ইসলামকে আমাদের জন্য মনোনীত যিনি করলেন, পছন্দ যিনি করলেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? ইসলামকে আমাদের জন্য স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। আজকে সেই দিন নিয়েও মানুষ বাড়াবাড়ি করে, আসে না নাই? দুই একজনে কথা বললেন, বাকিরা মনে হয় বুঝেন নাই। আজকে সেই দিন নিয়ে বাড়াবাড়ি আসে না নাই? সারাসারি আসে না নাই? আর সেই দিনের কথা যারা বলে, যেই সমস্ত আলেমেরা সেই দিনের কথা বলে, সেই সমস্ত আলেমদেরকে কিছু কুলাঙ্গার নামদারি মুসলমান মায়ের পেট থেকে জন্মগ্রহণ করা কিছু কুলাঙ্গার রয়েছে। তাদের মধ্যে নাম অত্যন্ত সুন্দর, ফজলুর রহমান নামে এক ব্যক্তিকে আপনারা অবশ্যই দেখেছেন। আলেমদেরকে নিয়ে মানে অনেক জঘন্যতম কটূক্তি করেছে। এই বিষয়টা আপনারা দেখেছেন কি দেখেন নাই? কি বলছিল আপনারা জানেন সেই বিষয়টা? আলেমের স্ত্রী যারা, হুজুরদের স্ত্রী যারা, তাদেরকে লক্ষ্য করে বলছিল তারা যেন আলেমদের সন্তান ওই সমস্ত মায়ের পেটে ধারণ না করে। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ এই আলেমদের মর্যাদা এত বেশি, স্বয়ং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হয়তো আলেম হও। কি হও? আলেম হও। আলেম হতে পারো না, তোমার কিসমতে হয় নাই, তাহলে আলেমের ছাত্র হও। কি হও? আলেমের ছাত্র হও। এটা কি আমি বানিয়ে বললাম নাকি নবীজি বলছেন? আল্লাহ নবীর জবানের কথা, মুখের কথা, যেটা হাদিস,
অস্বীকার করলে ঈমান থাকবে না। জোরে বলেন ঠিক কি না? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুই যদি কপাল পোড়া হও, আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হতে পারো নাই, কিন্তু মনে রেখে দিও আলেমদের সাথে সুসম্পর্ক করো, ভালো সম্পর্ক করো। সুবহানাল্লাহ। অপশন দিয়ে দিয়েছেন, আলেমদেরকে মোহাব্বত করো, শ্রদ্ধা করো, তাজিম করো। কিন্তু বেয়াক্কল কপাল পোড়া সেই ফজলু, আমি বলবো আসলেই ওর কপাল যদি না পড়তো, আমার মনে হয় ও তো সবাই জানে, বিশ্বের মুসলমান জানে যে ও যে একটা মুনাফিক। জোরে বলেন ঠিক কি না? ও হচ্ছে সুবিধাবাদী, সুবিধাভোগী। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, তাহলে সেই গুনাহগার টিভির পর্দায় বসে আলেমদেরকে নিয়ে কটূক্তি করে। কিন্তু আমার দুঃখ লাগে, যেই বাংলাদেশে 90 থেকে 95% মুসলমান বসবাস করে, সেই জায়গায় আবার টকশোতে বসে, টিভির পর্দায় বসে এই সমস্ত কুলাঙ্গার কি করে, জবান দিয়ে এই সমস্ত নাপাক কথাগুলো উচ্চারণ করার দুঃসাহস পায়। জোরে বলেন ঠিক কি না? অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলেম হও, পারো না ছাত্র হও আলেমের, তাও কিসমতে হয় নাই। আলেমদেরকে মহব্বত করো, ভালোবাসো। এরপরে তুই যদি কিছুই না পারো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করছেন, খবরদার আলেম বিদ্বেষী হইও না। সুবহানাল্লাহ। আলেম বিদ্বেষী হতে নিষেধ করছে। আর আজকে বর্তমানে বাংলার জমিন সহ কিছু কিছু মুসলমান মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পরেও কিছু কিছু কুলাঙ্গার রয়েছে, যারা আলেমদের বিরুদ্ধে বিপক্ষে কথা বলে। কেন কথা বলে? আলেম ব্যক্তি যারা, তারা কোরআনের পক্ষ অবলম্বন করার কারণে। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, আমি বলবো এই রকম স্বভাব, এই রকমের চরিত্র, এই রকমের মুনাফিক মার্কা মুসলমান যারা আছে, আল্লাহ পাক এদেরকে, এদের কিসমতে কপালে যদি হেদায়েত থাকে, আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুন। সবাই বলি আমিন। আর যদি হেদায়েত না থাকে, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিলাম। হেদায়েত না থাকলে আমাদের করণীয় কিছু আছে, কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করেন, করতে পারেন কি পারেন না? পারেন। এই জন্য আল্লাহর উপর ছেড়ে দিলাম। আমার বন্ধুগণ, বলছিলাম এই জিলহজ মাস গুরুত্বপূর্ণ। জিলহজের প্রথম দশক গুরুত্বপূর্ণ হওয়ার পেছনে যে কারণগুলো রয়েছে, তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে এই জিলহজের প্রথম দশকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলেন ইসলামকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এমনকি আমরা যদি লক্ষ্য করি, যেই দশকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পূর্ণাঙ্গ করে দিলেন, ঘোষণা করলেন, যেই দিনটিতে, ওই দিনটি হচ্ছে জিলহজের প্রথম দশকের ভেতরে। জোরে বলেন ঠিক কি না? আমার ভেতরে আসে না নাই? আওয়াজ দিয়ে বলেন আসে না নাই? আমার বন্ধুগণ, সহিহ মুসলিমের 1348 নম্বর হাদিসের ভিতরে উম্মুল মুমিনিন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক আরাফার দিনের মতো অন্য কোনো দিনে এত সংখ্যক মানুষদেরকে, বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন না, যা আল্লাহ রাব্বুল আলামিন আরাফা দিবসে মুক্তি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজি বলেন, আরাফার দিন হচ্ছে এমন দিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের নিকটবর্তী আসমানে চলে আসেন। এরপরে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বান্দাদেরকে নিয়ে গর্ব করেন। ফেরেশতাদেরকে ডেকে বলেন, লক্ষ্য করে বলতে থাকেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা, সব কাপড় চোপড় গায়ের মধ্যে না রেখে শুধুমাত্র সেলাইবিহীন 2 টুকরা কাপড় পরিধান করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমার রহমত পাওয়ার আশায় তাকিয়ে আছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে এই সমস্ত বান্দাদেরকে নিয়ে গর্ব করেন আর বলেন, আমার বান্দারা দুনিয়ার কোনো কিছুই চায় না, আমার রহমত চাই। সেলাইবিহীন 2 টুকরা কাপড় পরিধান করে আমার দিকে তাকিয়ে আছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো,
আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সমস্ত বান্দাদের গুনাহগুলো থেকে নিষ্কৃতি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সমস্ত বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই দিন আল্লাহ পাক এত সংখ্যক লোককে মাফ করেন, ক্ষমা করে দেন, ওই দিনটা জিলহজের প্রথম দশকে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, জিলহজ মাস গুরুত্বপূর্ণ হওয়ার 6 নম্বর কারণ হলো ইসলামের অন্যতম রুকন হজ পালিত হয় জিলহজ মাসের প্রথম দশকে। জোরে বলেন ঠিক কিনা? 8 থেকে 13 তারিখ পর্যন্ত হজ পালিত হয়। তাহলে এই যে 8 থেকে শুরু করে জিলহজের মধ্যে, জিলহজের প্রথম দশকের ভেতরে এই দিন আছে না নাই? তাহলে এই দিনগুলোতে সারা বিশ্বের মুসলমান আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে একত্রিত হয়, সমস্ত সব কিছু ভুলে যায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য একটা বিষয় আমরা যদি লক্ষ্য করি, হজের মৌসুমে, হজের সময় সারা বিশ্বের মুসলমান একত্রিত হয়। তাদের সাথে কি ভাই বোনের কোনো সম্পর্ক একটা, কি সম্পর্ক? ঈমানের সম্পর্ক। কিন্তু হজ করে এসে এরপরে যার যার দেশে যখন প্রবেশ করে সেই বিষয়গুলো আবার ভুলে যায়। তারা যে ঐক্যবদ্ধ ছিল, একত্রিত হলো, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে হাজির হলো, লাব্বাইক বলল, ওই ব্যক্তিরা ওই বিষয়গুলো ভুলে গিয়ে যখন আবার যার যার দেশে চলে যায়, এক মুসলমান ভাইকে যখন নাপাক সৈন্যরা আক্রমণ করে, অপর মুসলমান দেশের রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্টরা ইয়া বড় লম্বা জুব্বা পরিধান করে এরপরে বোবা শয়তানের মতো চুপ করে থাকে, এমন মুসলমান শাসক আছে না নাই? যদি বলেন আছে না নাই? তাহলে শুধুমাত্র হজের সময়, ইয়াউমে আরাফার সময় ঐক্যবদ্ধ হলাম, এর বাইরে আমরা বিচ্ছিন্ন থাকবো, এমনটা হতে পারে না। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, এরপরে জিলহজের প্রথম দশক গুরুত্বপূর্ণ হওয়ার কারণ, পিছনে যেই কারণ হলো এর মধ্যে 7 নম্বর কারণ হলো এই জিলহজ মাসের প্রথম দশকে কোরবানির মতো গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন জিলহজের প্রথম দশকের মধ্যে রেখেছেন কি রাখেন নাই? রেখে দিয়েছেন। তাহলে কুরবানির মতো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজের প্রথম দশকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবারও যদি আমরা লক্ষ্য করি জিলহজের প্রথম দশকের গুরুত্বপূর্ণ হওয়ার পিছনের কারণগুলো আমরা মোটামুটিভাবে শুনলাম, কিন্তু দশকের গুরুত্বপূর্ণ কিছু আমল আসে না নাই? যদিও আজকে জিলহজের কয় তারিখ? 2 তারিখ সম্ভবত। তাহলে জিলহজ মাস যেহেতু প্রথম দশকের অনেক দিন এখনও আমাদের মাঝে আছে, এই আমলগুলো আমাদের করা দরকার আসে না নাই? পিছনের বাহিরে কথা বলছেন না কেন? আমল করা দরকার আসে না নাই? 1 নম্বর হচ্ছে আমাদেরকে তাওবার মাধ্যমে নিজেকে ক্ষমা লাভের যোগ্য বানাতে হবে। কেন বানাতে হবে? আমরা এখানে যারা আছি, আমরা খাবার খাই কি খাই না? গ্রহণ করি কি করি না? এই যে এখান থেকে সালাত আদায় করে যাওয়ার পরে বাসায় গিয়ে দুপুরের খাবার আপনারা গ্রহণ করবেন কি করবেন না? আচ্ছা বলেন, এই যে গিয়ে খাবারটাকে গ্রহণ করবেন, এই খাবারটা গ্রহণ করার আগে আপনি যখন খাবার খেতে বসলেন, আপনার সামনে তখন কি দেওয়া হয়? প্লেট দেওয়া হয় না? বুঝেননি আমার কথা? আপনি যেই পাত্রে খাবার খাবেন সেই প্লেট বলেন, পাত্র বলেন, দেওয়া হয় কি হয় না? তো এই পাত্রটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কি করেন? পানি ঢেলে এরপরে হাত ধৌত করেন, প্লেটটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেন কি করেন না? এরপরে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে খাবারটাকে আমরা সবাই গ্রহণ করি, ঠিক কি না? ঠিক তদ্রূপ আমরা যে ইবাদত বন্দি করব, আমরা তো গুনাহ করতে করতে আমাদের অন্তর কলুষিত হয়ে গেছে, আমাদের জবান নাপাক হয়ে গেছে। তো এগুলারে পবিত্র করা দরকার আসে না নাই? এই জন্য রব্বুল আলামিন বললেন, বান্দারে তুমি বুঝতে পারো না, গুনাহ করেছ, অন্যায় করেছ, নিজের নফসের উপর জুলুম করেছ। যখন বুঝতে পেরেছ তখন আর অন্যায় রাস্তায় থেকো না, তখন আমার রাস্তায় ফিরে এসো। যদি আমার রাস্তায় আমাকে
ক্ষমাশীল হিসাবে মনে করে যদি আমার রাস্তায় আমার দিকে ফিরে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ক্ষমাশীল হিসাবে পেয়ে যাবা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন 4 নম্বর সূরা 110 নম্বর আয়াতে কারিমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما। রব্বুল আলামিন বললেন, আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের নফসের প্রতি জুলুম করবে, অন্যায় করবে, যখন বুঝতে পারবে সে অন্যায় করেছে, নিজের নফসের উপর জুলুম করেছে, সে যদি তখন অন্যায় রাস্তায় না থেকে আল্লাহকে ক্ষমাশীল হিসাবে ডেকে যদি আল্লাহর রাস্তায় যদি ফিরে আসার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি তোমাদের জন্য এমন ক্ষমাশীল, তোমরা মাপ চাইবে সঙ্গে সঙ্গে আমি তোমার এমন রব, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মাফ করে দেই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধুমাত্র তাই নয়, 42 নম্বর সূরার 25 নম্বর আয়াতে কারিমার ভেতরে আল্লাহ পাক বললেন, وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون। আর তিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং পাপসমূহ ক্ষমা করে দেন। আর তোমরা যা করো দুনিয়ার কোনো মানুষ জানো আর না জানো, যিনি জানেন আওয়াজ দিয়ে বলুন তিনি কে। আমরা যা কিছুই করি না কেন, দিনের বেলায় পাপ করি, রাতের আধারে পাপ করি, অথবা দিনের বেলায় ইবাদত করি, রাতের আধারে পাপ করি, দুনিয়ার কোনো মানুষ দেখুক আর না দেখুক, যিনি দেখেন আওয়াজ করে বলুন তো তিনি কে। একটু আওয়াজ দিয়ে সবাই বলেন তিনি কে। তাহলে এই পাপ থেকে আল্লাহর রাস্তায় ফিরে আসা দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, এরপরে মুসনাদে আহমদের 22,234 নম্বর হাদিস, সুনানুন নাসাঈর 2416 নম্বর হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিলহজ মাসের প্রথম 9 দিন এবং আশুরার দিন এবং প্রতি মাসের 3 দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনোই মিস করতেন না। একটু জোরে বলেন কয়টি? আমার এখানে কয়টি আঙ্গুল আছে? 4টা। তাহলে এই 4টা আমল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বাদ দিতেন না। ওই আমলগুলো আমরা শুনবো। আমার বন্ধুগণ, সুনানুন নাসাঈ 2415 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বানের 6422 নম্বর হাদিস, মুসনাদে আহমদ, মুসনাদে আবু ইয়ালা 7042 নম্বর হাদিস, এরপরে মুসনাদে আহমদের 26,339 নম্বর হাদিসের ভেতরে এসেছে, আল্লাহর নবীর মহিলা সাহাবী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনোই ছাড়তেন না। সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আশুরার রোজা, 2 নম্বর হচ্ছে জিলহজের প্রথম দশকের রোজা, 3 নম্বর হচ্ছে প্রতি মাসের 3 দিনের রোজা, আর 4র্থ নাম্বার হচ্ছে ফজর নামাজের ফরজের 2 রাকাত আগের সুন্নত। সুবহানাল্লাহ। আমরা ফজরের সালাত আদায় করি কি করি না? ফজরের ফরজ সালাত আদায় করার পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? এই 2 রাকাত সুন্নত এত গুরুত্বপূর্ণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাকাতুল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই 2 রাকাত সুন্নতের ব্যাপারে সহিহ মুসলিম সহ অনেকগুলো হাদিসের কিতাবের মধ্যে সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত বলতে গিয়ে বললেন, তামাম দুনিয়া সহ দুনিয়ার ভেতরে যা কিছু আছে এর থেকেও ফজরের 2 রাকাত সুন্নতের মূল্য মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অনেক বেশি দামি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ,
সময় সংকীর্ণতার কারণে আমরা খুবই সংক্ষেপ করে দিচ্ছি। 4 নম্বর হচ্ছে আমার বন্ধুগণ যে আমলের কথা বলতেছি বেশি বেশি আল্লাহর জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দশকে তিনি তার জিকিরের ব্যবস্থা করেছেন। জিকির কি তাসবিহ তাহলিল ইত্যাদি বেশি বেশি করতে হবে। আমার বন্ধুগণ সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বর আমল হলো সামর্থ্য থাকলে হজ ও উমরা করা। আমার বন্ধুগণ আমরা যারা যেতে পারি নাই হজ করার নিয়ত আমাদের আসে না নাই? হজ করার ইচ্ছা আমাদের আসে না নাই? কার কার ইচ্ছা আছে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন আমিন। আপনার সামর্থ্য নাই কিন্তু ইচ্ছা আছে, নিয়ত আছে, আপনি নিয়ত করে ফেলুন। নিয়ত করার সঙ্গে সঙ্গে আমলনামায় সওয়াব যিনি দিবেন তিনি কে? আল্লাহ পাক। আমার বন্ধুগণ তার কারণ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটি কবুল হজের বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ৭৬ কিতাবের মধ্যে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই যে বাইতুল্লাহকে আমরা লক্ষ্য করে দেখি, এই বাইতুল্লাহ আল্লাহর ঘর হচ্ছে এমন ঘর যেই বাইতুল্লাহর দিকে তাকিয়েও থাকলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহ হচ্ছে এমন বাইতুল্লাহ, এমন আল্লাহর ঘর যেই বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করে দেয়। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে দৈনিক দিনে এবং রাতে সেই বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবার উপরে আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক দিনে এবং রাতে 120টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। কয়টি রহমত নাজিল করেন? 120টি। বাংলার কোনো কথা নয়, হাদিস। আমার বন্ধুগণ এর মধ্যে যারা আল্লাহর ঘর বাইতুল্লাহ চতুর্পাশে আমরা দেখি ঘুরে তাওয়াফ করে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে গিয়ে যারা শুধুমাত্র তাওয়াফ করে চতুর্দিকে ঘুরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 7টি রহমত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। 7 না 7টি, মানে 60টি রহমত শুধুমাত্র তাদের উপরে আল্লাহ পাক বর্ষণ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে সেই ঘর এই 2 চোখ দিয়ে দেখতে মন চায় কি চায় না? সেই ঘরের চতুর্দিকে তাওয়াফ করতে মন চায় কি চায় না? আল্লাহ পাক কবুল করুন, সবাই বলি আমিন। আমার বন্ধুগণ শুধুমাত্র তাই নয়, এরপরে যেই সমস্ত ব্যক্তিরা এই বাইতুল্লাহর চতুর্পাশে সালাত আদায় করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো 40টি রহমত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ সর্বশেষ যারা চতুর্পাশে রয়েছে তাকিয়ে থাকে, বসবাস করে, এই কাবার দিকে তাকিয়ে থাকে, কালো গিলাফের দিকে তাকিয়ে থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ পাক ওদের উপরেও 20টি রহমত নাজিল করে দেয়। তো আমরা দোয়া করি যারা হজ করতে গেছে আল্লাহ পাক প্রত্যেকের হজ কবুল করুন, সবাই বলি আমিন। আর আমরা যারা নিয়ত করেছি আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহ না দেখাইয়া মৃত্যুর আগে হলেও তোমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দিও আমিন। নবীজির রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজিকে সালাম দেওয়ার তৌফিক দান করে দিও আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমাদেরকে মৃত্যুর আগে হলেও একবার তোমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দাও আমিন। আমার বন্ধুগণ আমরা সর্বশেষ ইম্পর্টেন্ট একটা বিষয় কথা বলব। আমরা জানি এই জিলহজের প্রথম দশকের ভেতরে একটি দিন রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ, যেই দিনকে বলা হয় ইয়াউমে আরাফা। জোরে বলেন ঠিক কি না? যেই দিনকে কি বলা হয়? ইয়াউমে আরাফা, মানে আরাফার দিন বলা হয়। যদিও ইয়াউমে আরাফা বলতে আরাফার দিন যে বলা হয় এটা কিন্তু সঠিক ব্যাখ্যা না। আমার কথা কি আপনারা রাগ করেন? ইয়াউমে আরাফার সঠিক ব্যাখ্যা হচ্ছে 9 জিলহজ। 9 জিলহজ
যাই হোক, আমরা সেই দিকে যাব না। এই 9 দিনের ভেতরে যেই রোজা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, সেই রোজা হচ্ছে ইয়াউমে আরাফার রোজা, মানে 9 জিলহজের রোজা। যখন এই দিবস চলে আসে তখন আমাদেরকে অনেকেই ফোন দেয়, মেসেজ দেয় যে ভাই, আমরা কি সৌদি অনুযায়ী রোজা রাখবো নাকি বাংলাদেশ হিসাব করে রোজা রাখবো? একটা হীনমন্যতায় অনেক সময় কি আমরা পড়ে যাই। এখানে আমরা যদি হাদিস অনুযায়ী লক্ষ্য করি তাহলে ইয়াউমে আরাফা বলতে 9 জিলহজকে বুঝাইছে। আরেকটা বিষয় যদি আমরা খেয়াল করি, এই বিষয়গুলি কিন্তু সূক্ষ্মভাবে বুঝতে হবে। আমরা যে তাকবীরে তাশরিক আদায় করি, এটা আমরা কয় তারিখ করি? জিলহজের কয় তারিখ থেকে করি? 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত করি, তাই না? এখন আমরা যারা ব্যাখ্যা দেই যে তাহলে ইয়াউমে আরাফার রোজা আমরা ওই দিন থেকে রাখার যারা ব্যাখ্যা দেই যে যেই দিন সৌদি আরবে ইয়াউমে আরাফা, তার মানে হাজী সাহেবরা উকুফে আরাফায় মানে আরাফার ময়দানে উপস্থিত হয়, ওই দিন বাংলাদেশে পরে কয় তারিখ? 8 তারিখ। এটাই তো সত্য কথা। তাহলে ওই দিন ওই 8 তারিখ থেকে আমরা কি তাকবীরে তাশরিক পালন করা শুরু করি, আদায় করা? আমরা কয় তারিখ থেকে শুরু করি? 9 তারিখ থেকে। তার মানে এই ইয়াউমে আরাফা দিবসের পরের দিনেই হচ্ছে কোরবানির দিন, ঈদুল আজহার দিন। এই দিকে আমরা মতানৈক্য না করে আমরা আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি, পরামর্শ দিব যেহেতু জিলহজের প্রথম 9 দিন হচ্ছে নফল রোজার দিন, আর বিশেষ করে এই আরাফা দিবসের রোজা রাখলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আল্লাহ পাকের কাছে আশাবাদী, যেই ব্যক্তি আরাফা দিবসের রোজা পালন করবে, 9 জিলহজের সিয়াম পালন করবে, আল্লাহ পাক তার অতীতের 1 বছর, সামনের 1 বছর, এই 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই রোজা আমরা ছাড়বো না ধরবো? রাখবো না ছাড়বো? রাখতে রাজি আছেন ইনশাআল্লাহ? 2 বছরের গুনাহ মাফ, চিন্তা করছেন? আমার বন্ধুগণ, এই জন্য আমরা বলবো এইটা যে আমরা 8 জিলহজ 9 জিলহজ এই 2টি রোজা আমরা রাখবো। এই 2টা রোজা যদি আমরা পালন করি, সিয়াম যদি আদায় করতে পারি, তাহলে আর মতানৈক্যও থাকবে না, সারাসারিও থাকবে না, বাড়াবাড়িও থাকবে না। জোরে বলেন ঠিক কি না? তাহলে আল্লাহ পাক আমাদেরকে অন্তত এই 2টা সিয়াম পালন করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আর আমরা যেই তাশরিক মানে আইয়ামে তাশরিক যেটাকে বলা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই আইয়ামে তাশরিক আমরা 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত পুরুষেরা উচ্চস্বরে আমরা আদায় করব। একবার আদায় করা ওয়াজিব। কয়বার? একবার। এরপরে কেউ যদি জিকিরের নিয়তে 3 বারও করেন সমস্যা নাই, জায়েজ আছে। কেউ আবার এটাকে ভিন্নভাবে নেবেন না। তাহলে একবার আদায় করা হচ্ছে ওয়াজিব। জিকিরের নিয়তে যদি আপনি একাধিকবার করেন তাতেও কোনো সমস্যা নাই। তাহলে আর বাড়িতে মা বোন যারা রয়েছেন, মহিলা যারা রয়েছেন, এরা প্রতি ফরজ সালাতের পরে উচ্চ স্বরে নয়, মা বোনেরা নিম্ন স্বরে এই আইয়ামে তাশরিক তাকবীরগুলো আদায় করবেন। আর পুরুষেরা প্রতি ফরজ সালাতের পরে জিলহজের 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রতি ফরজ সালাতের পরে উচ্চ স্বরে আমরা এই তাকবীর আদায় করব। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন।